রুবুবিয়াহ শব্দটি রব থেকে এসেছে, আর উলুহিয়াহ শব্দটি ইলাহ থেকে এসেছে। আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করা আর আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করা, দুটের মধ্যে পার্থক্য আছে। রব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে তারবিয়াহ, লালন পালন করা। মা যেমন ছোট্ট সন্তানকে কোলে পিঠে নিয়ে দুধ পান করিয়ে পেশাব পায়খানা পরিষ্কার করে লালন পালন করে, ঠিক আল্লাহও মানুষকে তার চেয়ে বেশি দরদ ও দয়া দিয়ে লালন পালন করেন। 10 মাস 10 দিন যখন মায়ের পেটে ছিলেন, তখন দুনিয়ার কোনো শক্তির ক্ষমতা ছিল না আপনাকে খাবার খাওয়ায়, ছিল ক্ষমতা? 10 মাস 10 দিন আপনার রিজিকের ব্যবস্থা কে করেছে? মায়ের পেটের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছে। মায়ের হায়েস বন্ধ থেকেছে ওই রক্তই নাভির মাধ্যমে, যে নাভিটা জন্মের পরে কেটে দেওয়া হয়, সেই নাভি নালীর মাধ্যমে আল্লাহ আপনাকে সেই রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এটা আল্লাহর সিস্টেম। যখন আপনি দুনিয়াতে এসেছেন তখন 2.5 বছর 3 বছর বয়স যাবৎ আপনার দাঁত ছিল না, পৃথিবীর কোনো কিছু খাওয়ার আপনার ক্ষমতা ছিল না। তখন মায়ের বুকে দুধের ঝর্ণাধারা প্রবাহিত করে আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন। আপনি আজ যে জমিনে বসে আছেন, এই জমিনের মালিক আল্লাহ। এখন হয়তো ইকরাম নামক কেউ এই জমির মালিক হতে পারে, আরমান নামে কেউ এই জমির মালিক হতে পারে। 50 বছর আগে হয়তো অন্য কেউ ছিল, 50 বছর পরে হয়তো অন্য কেউ থাকবে, কিন্তু চিরস্থায়ী মালিক, স্থায়ী মালিক যিনি এই জমিনের সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষের মাঝে হাত বদল হয় মাত্র। মানুষ বাঞ্ছারামপুরেও বসবাস করে না, মানুষ বাংলাদেশেও বসবাস করে না, মানুষ একটা সময়ের মধ্যে বসবাস করে। যখন আপনার জন্ম হয়েছে তখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার থাকার জায়গা। এই সময়ের মধ্যে আপনি বাঞ্ছারামপুরেও থাকতে পারেন, বাংলাদেশেও থাকতে পারেন, কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি, জেদ্দা, রিয়াদেও থাকতে পারেন। এর মধ্যে কোনো পার্থক্য আসে যায় না। আসলে আপনার জায়গা হচ্ছে সময়। আপনি সময়ের মধ্যে বাস করতেছেন। এই জমির মালিক আপনি কিছু সময়ের জন্য, কিন্তু স্থায়ী মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যে অক্সিজেন ব্যবহার করতেছেন, হাসপাতালে গিয়ে দেখেন কত দাম। এই অক্সিজেন আল্লাহর, আপনি ব্যবহার করতেছেন। সূর্যের আলো আল্লাহর। সূর্যের আলো ছাড়া পৃথিবীর মানুষ চলতে পারবে না। পৃথিবীর মানুষ, সূর্যের আলো বন্ধ হয়ে গেলে পৃথিবীর মানুষকে মারা যেতে হবে। একটা ঘাসকে যদি আপনি সূর্যের আলো থেকে দূরে রাখেন, 1 মাস গামলা দিয়ে ঢেকে রাখেন, ঘাসগুলো মরে যাবে সূর্যের আলো ছাড়া। মানুষ যা কিছু খায়, মানুষ যা কিছু দিয়ে শরীরে শক্তি গ্রহণ করে, সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। আপনি কি খান? আপনি গরু খান, বকরি খান, খাসি খান, আপনি লাউ খান, কুমড়া খান, এগুলো খান। কথার কথা, আপনি খাসির গোস্ত খান। ওই খাসি শক্তি গ্রহণ করেছে কি থেকে? ওই খাসি শক্তি গ্রহণ করেছে ঘাস থেকে। ওই ঘাস শক্তি গ্রহণ করেছে কি থেকে? সূর্য থেকে। সূর্যের আলো এসেছে বলে ঘাস মাটি আর সূর্য থেকে শক্তি গ্রহণ করে বড় হয়েছে। সূর্যের সেই শক্তিটা খাসির পেটে গেছে, তারপরে সেটা আপনি খেয়েছেন, সেখান থেকে আপনি শক্তি সঞ্চার করেছেন আপনার শরীরে, তথা পৃথিবীর সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। অতএব আপনি বেঁচে আছেন আল্লাহর দয়ায়, আপনাকে লালন পালন করে আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ রব। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হচ্ছে এই জগৎ ওই জগৎ, এ কাল ওই কাল, উভয় জগতের সকল কিছুর, সব কিছুর প্রতিপালক। আল্লাহ ইহুদিরও লালন পালনকারী, খ্রিস্টানেরও লালন পালনকারী, নাস্তিকেরও লালন পালনকারী। যে আল্লাহকে গালি দেয় তাকেও খাওয়ায় কে? আল্লাহ বলছেন ওমা মিন দাব্বাতিন, আসমান জমিনে এমন কোন পশু পাখি, পাখালি, জীব জন্তু, পোকামাকড় নাই যাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার উপরে নাই। তাদের সবাইকে খাওয়ানোর দায়িত্ব আমার। আমাকে গালি দিলেও খাওয়ানোর দায়িত্ব আমার। আমার বিধান রাত দিন অমান্য করলেও খাওয়ানোর দায়িত্ব আমার। কেননা আমি হচ্ছি রব্বুল আলামিন, আমি হচ্ছি প্রতিপালক, লালন পালনকারী। এই কাল ওই কাল, ইহজগৎ পরজগৎ, সকল কিছুর লালন পালনকারী আমি। এই জন্যই দোয়ায় বলেন আপনি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বি মানে আমার প্রতিপালক। রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা মানে আমার প্রতিপালক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, রব্বানা মানে আমার প্রতিপালক। রব্বি জিদনি মানে রব্বি মানে আমার প্রতিপালক। এই জন্য সব দোয়ার রব দিয়ে শুরু হয়েছে, লালন পালনকারী সত্তা দিয়ে শুরু হয়েছে। এটা গেল আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করা। তো আল্লাহকে শুধু রব হিসেবে বিশ্বাস করলেই আপনি পূর্ণাঙ্গ তাওহীদপন্থী মুমিন হতে পারবেন না। আল্লাহকে রব হিসেবে আবু জেহেলও বিশ্বাস করত, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে ইহুদি খ্রিস্টানও বিশ্বাস করত, আজও করে।
কিন্তু তারা পূর্ণাঙ্গ মুমিন মুসলিম তাওহীদপন্থী হতে পারেনি। অতএব হাজারো মানুষ এরকম আছে বাঞ্ছারামপুরে বাংলাদেশে, যারা আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে ঠিকই, কিন্তু ইলাহ হিসেবে বিশ্বাস করে না। ইলাহ হিসেবে বিশ্বাস করা মানে, ইলাহ হিসেবে বিশ্বাস করা মানে হচ্ছে আপনি যে পৃথিবীতে এসেছেন, আপনি দাসত্ব করবেন কার? যিনি আপনাকে খাওয়ায়, যিনি আপনাকে পড়ায়, যিনি সৃষ্টিকর্তা, যিনি পালনকর্তা, যিনি লালনকর্তা, আপনি দাসত্ব করবেন তারই, আপনি ইবাদত করবেন তারই, আপনি সিজদা করবেন তারই, আপনি বন্দেগী করবেন তারই। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি যদি এভাবে বলি যিনি আপনাকে খাওয়ায় আপনি তার ইবাদত করবেন, তাহলে ভুল হবে। কথাটা এইভাবে হতে হবে, এইভাবে হতে হবে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি একদিনও যদি মনে করেন কারো দাসত্ব করবেন, এক সেকেন্ডও মনে করেন কারো ইবাদত করবেন, একবারও মনে করেন যে কারো সামনে সিজদা করবেন, তাহলে ওই একটা সিজদা, ওই 1 মিনিটের দাসত্ব, 1 মিনিটের ইবাদত পাওয়ার একমাত্র হকদার, শুধুই শুধু হকদার, অনলি ওয়ান হকদার হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যদি ওটার সামান্য পরিমাণ অন্য কাউকে দেন, সরিষার সম পরিমাণ অন্য কাউকে দেন, আপনার ইবাদতের, আপনার দাসত্বের, আপনার সিজদার, আপনার আশ্রয় প্রার্থনার, আপনার সাহায্য প্রার্থনার, আপনার দোয়া করার সরিষা সম পরিমাণ যদি আপনি অন্য কাউকে দেন, তাহলে আপনি মুশরিক। তথা আপনি আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করেন ঠিকই, ইলাহ হিসেবে বিশ্বাস করেন না। আপনি বলতেছেন এরকম হাজারো মানুষ আছে, উপস্থিত মা এবং বোন আছে, উপস্থিত মানুষজন আছে, যাদের দেখবেন হাজারো জনের গলায় তাবিজ আছে, হাতে তাবিজ আছে। এরা আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে ঠিকই, কিন্তু আল্লাহকে আশ্রয় প্রার্থনাকারীর জায়গা হিসেবে বিশ্বাস করে না। এরা আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করে না, এরা মুশরিক। এদের কথায় আল্লাহ বলেছেন, আমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহর উপর ঈমান আনে ঠিকই, আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে ঠিকই, কিন্তু আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করে না। বলে আল্লাহ রিজিক দাতা, বলে আল্লাহ আসমান জমিনের সৃষ্টিকারী, বলে আল্লাহ আমার হায়াত মওতের মালিক, কিন্তু সন্তান হয় না তো চলে গেছে আজমির শরীফে। আরে যিনি হায়াত মওতের মালিক, যিনি তোমাকে লালন পালন করে, যিনি তোমাকে সৃষ্টি করে, সন্তান তিনি দিতে পারেন, চাইলে তার কাছে চাইতে হবে। সারা জীবনে একবারও যদি তুমি হাত পাতো, তো ওই হাতটা আল্লাহর সামনে বাঁধতে হবে। পৃথিবীর অন্য কারো সামনে যদি ভুলেও হাত পেতে থাকো কোনো কিছু সাহায্য প্রার্থনা করার জন্য, আশ্রয় প্রার্থনা করার জন্য, তাহলে তুমি আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করো ঠিকই, ইলাহ হিসেবে করো না। অতএব সম্মানিত উপস্থিতি, ইলাহ শব্দের অর্থ হচ্ছে যিনি ইবাদত পাওয়ার যোগ্য। আরবিতে লা ইলাহা ইল্লাল্লাহ এর অনুবাদ করা হয় লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। এমন কেউ নাই যিনি ইবাদত পাওয়ার সত্যিকার যোগ্য, এমন কেউ নাই যিনি ইবাদত পাওয়ার সত্যিকার যোগ্য। তবে শুধুই শুধু একমাত্র অনলি ওয়ান ইবাদত পাওয়ার যোগ্য হকদার হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর সারমর্ম অর্থ। সম্মানিত উপস্থিতি, আপনি হয়তো কোরআনে পড়েছেন সূরা ফাতিহায়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আপনার নিকটই সাহায্য প্রার্থনা করি। এইভাবে যদি অনুবাদ করেন যে আপনার নিকট, আপনার ইবাদত করি, আপনার নিকট সাহায্য প্রার্থনা করি, তাহলে ভুল হবে। আরবিতে যদি এইভাবে থাকতো না'বুদু ইয়্যাকা ওয়া নাস্তাঈনু ইয়্যাকা, তাহলে এই অনুবাদ ঠিক হতো যে আপনার ইবাদত করি, আপনার সাহায্য প্রার্থনা করি। কিন্তু যখন আরবিতে এভাবে আছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন অনুবাদ হচ্ছে আমরা শুধুই শুধু একমাত্র অনলি ওয়ান আপনারই ইবাদত করি, আর শুধুই শুধু একমাত্র অনলি ওয়ান আপনার নিকটেই সাহায্য প্রার্থনা করি। আর কারো ইবাদতও করি না, আর কারো নিকটে সাহায্য প্রার্থনাও করি না। এর নাম হচ্ছে তাওহীদ, এর নাম হচ্ছে তাওহীদ আল উলুহিয়াহ। পৃথিবীতে যত বড় বিপদ আসুক আপনার জীবনে, আপনার সমাজে, ব্যক্তিগত, পারিবারিক, রাষ্ট্রীয় জীবনে, প্রত্যেক মানুষ আছে যাদের জীবনে বিপদ আসে। এমন কোনো মানুষ নেই যাদের জীবনে বিপদ আসে না। বিপদ যত বড়ই হোক,
কথার কথা আপনি শুনলেন আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, আপনার জন্য বিরাট বিপদ, আপনি মোবাইল ফেলে দিয়ে দৌড়াচ্ছেন ডাক্তারের কাছে, মেডিকেলে ডাক্তারের সাহায্য প্রার্থনা করার জন্য। আপনার নিকটে অভিযোগ আসলো যে আপনার নামে কেউ কেস করে দিয়েছে, আপনি সাহায্য প্রার্থনা করার জন্য চলে যাচ্ছেন এমপি, মন্ত্রী, মিনিস্টারের কাছে। যে না, যেতে পারেন এমপি, মন্ত্রী, মিনিস্টারের কাছে, ডাক্তারের কাছে, মানুষের কাছে যেতে পারেন, তবে যদি আপনি সত্যিকার তাওহীদপন্থী মুমিন হন, তাওহীদপন্থী মুমিন হন, তাহলে বিপদে পড়ার পরে সবার আগে কাকে জানাতে হবে যে বিপদে পড়েছি? আল্লাহকে জানাতে হবে যে বিপদে পড়েছি। বিপদ যত বড়ই হোক, বিপদ যত কঠিন হোক, এখানে অস্থির হওয়ার কোনো প্রয়োজন নাই। মানুষকে জানিয়ে জানা কাজ হবে, উপরে জানাতে পারলে তার চেয়ে বেশি কাজ হবে। বিপদ যত বড়ই হোক, আপনার মা বোনদেরকে বলতেছে, আপনাকে কেউ এসে বললো আপনার ছোট ছেলেটা হারিয়ে গেছে, পিচ্চি বাবুটা হারিয়ে গেছে, আপনি হাওমাও করে চিল্লাচিল্লি করে এই বাড়ি ওই বাড়ি কান্নাকাটি করতে লাগলেন, তার মানে আপনি এখনো পূর্ণাঙ্গ তাওহীদপন্থী মুমিন হতে পারেননি। ছেলে হারানোর সংবাদ শোনা মাত্র ধীর স্থির ভাবে উজু করে সালাতে দাঁড়িয়ে আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমার ছেলে হারিয়ে গেছে, ছেলে ফিরে পাওয়ার ব্যবস্থা তুমি করে দাও, তারপরে মানুষের বাড়ি বাড়ি যান। তার মানে আপনি তাওহীদপন্থী মুমিন। বিপদে আপদে পড়ে ইবাদত করতে গিয়ে, সাহায্য প্রার্থনা করতে গিয়ে যখন আপনি একমাত্র আল্লাহর নিকটে ফিরে যান আর কারো নিকটে ফিরে যান না, তখন আপনি তাওহীদপন্থী মুমিন।